আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান বর্তমানে এক মহা সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে দেশটির আকাশসীমায় ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ, অন্যদিকে রুদ্ধদ্বার কক্ষে চলছে শান্তির শেষ চেষ্টা। একদিকে ইরানের সামরিক কমান্ডারের চরম হুঁশিয়ারি, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাছির ইস্তাম্বুল যাত্রা। এই দুই বৈপরীত্যের ইরানি কৌশল এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু। হুমকি, পাল্টা হুমকি, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। সোমবার তেহরান থেকে আসা একটি বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের সামরিক প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো ধরনের হামলা বা স্ট্রাইক পরিচালনা করে তবে তার পরিস্থিতি হবে ভয়াবহ। তার ভাষায় সেক্ষেত্রে কোনো আমেরিকানই আর নিরাপদ থাকবে না। এটি যে কেবল কথার কথা নয় তা মনে করিয়ে দিতেই হয়তো ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মার্কিন নৌবাহিনীর বিশাল সব রণতরী ইতিমধ্যে ইরানের অভিমুখে রওনা দিয়েছে। পারস্য উপসাগরে এখন শুধু বারুদের গন্ধ। তবে এটা ঠিক, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হতে পারে শেষ ভরসা। সামরিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন পর্দার আড়ালে কাজ করছে কূটনীতি। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে থাকছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী উপদেষ্টা জ্যারেড কুশনার। অন্যদিকে থাকছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও অন্যান্য কূটনীতিবিদগণ। এই বৈঠকটিতে দেখা হচ্ছে সেরা সুযোগ হিসেবে। ইরান যা চায় তা হলো তাদের অর্থনীতির উপর চেপে বসা পাথর সম নিষেধাজ্ঞা সরাতে, আর ট্রাম্প চায় একটি ভালো গিল। আঞ্চলিক শক্তিগুলোর তোড়জোড়ে ইরান বুঝতে পারছে এবারের লড়াইটা শুধু আমেরিকা বা ইরানের নয়। এই আলোচনা সেখানে থাকছেন কুয়েত, কাতার, মিশর, সৌদি, ওমান ও তুরস্কের মতো দেশগুলো, যা তাদের পাশে দেখা যাচ্ছে। চাপের মুখে ইরান এটি থাকা সত্ত্বেও মধ্যস্থকারীদের প্রত্যাশা মূল লক্ষ্য একটাই হবে, সেটি ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখা এবং বিনিময়ে দেশটিকে অর্থনৈতিকভাবে সচল হওয়ার সুযোগ করে দেওয়া। ট্রাম্পের দ্বৈতচারী কথা ও রণতরী, যেটি হোয়াইট হাউসকে ট্রাম্প যখন বলেছেন, বিশেষ করে হোয়াইট হাউসে বসে, আমরা ইরানের সঙ্গে কথা বলছি, দেখা যাক কি হয়, ঠিক সেই মুহূর্তে আবার আরব সাগরে ভাসছে মার্কিন যুদ্ধজাহাজ। অর্থাৎ ইরানের জন্যে এখন এক কঠিন পরীক্ষা চলছে। একদিকে সামরিক শক্তির মহড়া, অন্যদিকে বিক্ষুব্ধ জনগণকে অর্থনৈতিক সচ্ছলতা, দ্রব্যমূল্য ও মত প্রকাশের স্বাধীনতার সুযোগ করে দেওয়া। আগামী শুক্রবার কি ইস্তাম্বুলে কোনো সাদা ধোঁয়া দেখা দেবে, নাকি রণতরী আর মিসাইলের গর্জনে শেষ কথা হবে? ইরান এখন উভয়ের অপেক্ষায়। যেমন রয়েছে যুদ্ধের প্রস্তুতি, তেমনি রয়েছে আলোচনার। অর্থাৎ ইরান ইস্তাম্বুলে তার দাবি থেকে হয়তো পিছু উঠবে না, হয়তো শান্তির বাতাবরণে যুক্তিতর্ক দিয়ে আবারও শান্তির মেঘ উড়বে মধ্যপ্রাচ্যের আকাশে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।